রাস্তা আওয়াজ দিয়ে বলেন প্রধানমন্ত্রীর হাতে কয় হাজার। যখন তারা এই রাস্তার কাছে আসছে রয়্যাল রোড, এসে দেখে স্বর্ণের রাস্তা। একজন আর একজন কয় কি রে এটা কিসের রাস্তা? কয় স্বর্ণের রাস্তা। কয় তাহলে আমরা গোড়ার ডিম আনছি কিনতাম। কিসের ডিম? কথা বলে না। দেখছেন না কেউ? মুরব্বীরা, বয়স যাদের বেশি, আমিও দেখি নাই। ঢাকা রাজারবাগ পুলিশ লাইনের পাশ দিয়ে বাচ্চা যাচ্ছে কিন্ডার গার্ডেন, সেখানে বড় বড় ঘোড়া দাঁড়ানো পুলিশের। মা, এই যে বড় প্রাণী এটার নাম কি? বাবা ঘোড়া। মা গো, এই ঘোড়াটা এত বড়, ডিম কত বড়? কয় বাবা জ্বালাইস না, বেশি প্রশ্ন করিস না, বাড়ির দিকে চল। না মা, কত বড়? বাবারা এত বড়। কয় মা, এত বড় ডিম সিদ্ধ করে কেমনে? কয় বড় গামলাত কইরা খায় কেমনে? কয় কোদাল দিয়া কাটটা কাটটা। আমার প্রিয় সদী, গোড়ার ডিম রাস্তার মধ্যে ফেলে দেয়। সুলাইমান নবীর কাছে চলে গেছে রানী বিলকিসের প্রধানমন্ত্রী। উনি দেখা মাত্রই বললেন, ক্বালা আতুমিদ্দুনানি বিমালিন ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন। তোমরা 2000 স্বর্ণের ইট নিয়ে আসছো আমারে খুশি করার জন্য। দুনিয়ার অর্থ, টাকা পয়সা। ইহুদি কয়, হুজুর এগুলো কি স্বর্ণ? কি করবেন হুজুর? একটা চাক্কা আমি নিব, একটা তোমারে দিব, আর একটা ব্যাগের মধ্যে রেখে দিব। তবে রে ইহুদি, আমার স্বর্ণ, ব্যাগের স্বর্ণ আমি ওই ব্যক্তিকে দিব যেই ব্যক্তি আমার রুটিটা খাইছিল। ইহুদিকে, হুজুর সত্যি দিবেন নি হুজুর? জি দিব। ওয়াদা দিলেন তো হুজুর? জি দিলাম। তো হুজুর মাফ করবেন, রুটিটা আমি খাইছিলাম হুজুর। লোভে পাপ হয়। ইহুদি, তুই লোভী মানুষ, নবীর সাথী হওয়ার যোগ্যতা রাখিস না, বের হয়ে এখান থেকে। উখরুজ মিন্নি। ইহুদি বের হয়ে চলে আসলো। কয় আমার আর থাকার দরকার নেই, আমি তো বিল গেটস, 3টা স্বর্ণের টুকরার মালিক। চলে আসতেছে বাড়ির দিকে, 3 রাস্তার মাথা, ডাকাত 3টা দাঁড়ানো আছে। কিরে তুই কে? আমি সাধারণ মানুষ, কিছু আছে নাকি? সন্ধ্যা এখনো নাস্তা খাই নাই, 10-20টা টাকা থাকলে দে। কয় না কিছুই নাই। কমর ফুলা কেন? টান দিছে লঙ্গি ধরে, স্বর্ণের চাক্কা 3টা মাটিতে পড়ে গেছে। কিরে সাধারণ মানুষ না, স্বর্ণ নিয়ে চলে, ধর ওরে। ওখানেই পিটিয়ে হত্যা করে ফেললো। 3 ডাকাত বলতেছে, চল, এমন দিন আর জীবনে আসবে না, সামান্য ডাকাতিতে 3টা চক্কা স্বর্ণের মালিক, বাকি জীবন বসে খাওয়া যাবে। একজন বাজারে যা মিষ্টি আন, বাকি 2জন এখানে থাকি। যিনি বাজারে গিয়েছে তিনি চিন্তা করে 20 মিশানো মিষ্টি নিতে পারলে, ওই 2টারে মারতে পারলে একা 3 চাক্কার মালিক আমি। আর যে 2টা এখানে আছে, কয় ওইটা যদি আসে, গজরিয়া লাঠি দিয়ে যদি পিটিয়ে মারতে পারি, তোর 1.5টা আমার 1.5টা, রাজি কিনা বল? 2টা একমত হয়ে গেছে। ওইটা বাজার থেকে 20 মিশানো মিষ্টি নিয়ে আসছে। আসা মাত্র মাইর শুরু হয়েছে, এমন মারা মেরেছে জায়গায় শেষ। বলে এবার চল আমরা মিষ্টি খাই, বাড়ি যাই। মিষ্টি খাওয়ার পরে ব্যাঙ্গের মতো সিটিয়া পরে রইল, স্বর্ণের জায়গা স্বর্ণ রইল, কেউ মালিক হইল না। দুনিয়া ধরা যায় না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য রসুল বলেছে, ইজহাদ ফিদ দীনি ইউহিব্বুকাল্লাহ ওয়াজহাদ ফিমা ইনদান নাস ইউহিব্বুকান নাস। দুনিয়ার ব্যাপারে যদি তুমি ফরমুখাপেক্ষিতা হয়ে যাও, আসমানের মালিক আল্লাহ তোমারে ভালোবাসবে। রানীর লোভ দেখানোর জন্য ইট পাঠাইছে কয় হাজার? 2000। কয় হাজার? স্বর্ণের ইট কয় হাজার? ও কুল্লু বান্না ইন ও গাওয়াস। সুলাইমান নবী ডাক দিয়েছে জিনদেরকে, কারা কোথায় আসিস এদিকে? যারে আল্লাহ দেয় সব দিক থেকেই দেয়, ঠিক কিনা বলেন? ডুবুরি জিনেরা, দেখ পাহাড়ের নিচে, মাটির নিচে, সাগরের তলে দেশে কোথায় স্বর্ণ আছে সব বের কর। বলে হুজুর কি করবেন? কয় আমি স্বর্ণের ব্রিক ফিল্ড বানাবো। কিসের ব্রিক ফিল্ড? লক্ষ লক্ষ মেট্রিক টন স্বর্ণ তোলা হলো মাটির নিচ থেকে। সুলাইমান নবী স্বর্ণের ব্রিক ফিল্ড বানালেন, লক্ষ লক্ষ স্বর্ণের ইট তৈরি হয়ে গেছে। হুজুর এই স্বর্ণদার এখন কি করব? কয় রাস্তা বানাব। কত কিলোমিটার লম্বা? কয় 30 কিলোমিটার লম্বা। 30 কিলোমিটার লম্বা রাস্তা হয়ে গেছে। কিসের দিয়ে বলেন? প্রধানমন্ত্রীর হাতে কয় হাজার। যখন তারা এই রাস্তার কাছে আসছে রয়্যাল রোড, এসে দেখে স্বর্ণের রাস্তা। একজন আর একজন কয় কি রে এটা কিসের রাস্তা? কয় স্বর্ণের রাস্তা। কয় তাহলে আমরা গোড়ার ডিম আনছি কিনতাম। কিসের ডিম? কথা বলে না। দেখছেন না কেউ? মুরব্বীরা, বয়স যাদের বেশি, আমিও দেখি নাই। ঢাকা রাজারবাগ পুলিশ লাইনের পাশ দিয়ে বাচ্চা যাচ্ছে কিন্ডার গার্ডেন, সেখানে বড় বড় ঘোড়া দাঁড়ানো পুলিশের। মা, এই যে বড় প্রাণী এটার নাম কি? বাবা ঘোড়া। মা গো, এই ঘোড়াটা এত বড়, ডিম কত বড়? কয় বাবা জ্বালাইস না, বেশি প্রশ্ন করিস না, বাড়ির দিকে চল।
না মা কত বড়, বাবারে এত বড়, কয় মা এত বড় ডিম সিদ্ধ করে কেমনে, কয় বড় গামলাত কইরা খায় কেমনে, কয় কোদাল দিয়া কাটটা কাটটা। আমার প্রিয় সদী গোড়ার ডিম রাস্তার মধ্যে ফেলে দেয়। সুলাইমান নবীর কাছে চলে গেছে রানী বিলকিসের প্রধানমন্ত্রী। উনি দেখা মাত্রই বললেন, ক্বালা আতুমিদ্দুনানি বিমালিন ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন। তোমরা 2000 স্বর্ণের ইট নিয়ে আসছো আমারে খুশি করার জন্য। দুনিয়ার অর্থ, টাকা পয়সা, ক্ষমতা দিয়া মুমিনকে লোভ দেখানো যাবে না। আমি তখনই খুশি হব যখন মুখে আল্লাহর আওয়াজ শুনব। মুসলমান আমরা তখনই খুশি হব, ততদিন পর্যন্ত আমরা খুশি হব না, সন্তুষ্ট হব না। আমাদের আন্দোলন, আমাদের কথা, আমাদের সংগ্রাম চলবে ততক্ষণ, কোরআনের আইনে জমিন প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ। কথা বলো ঠিক কি না? আমার প্রিয় সুদীপ, সুলাইমান নবী বললেন, এই স্বর্ণ নিয়ে যাও, এগুলি দ্বারা আমারে কিনা যাবে না। তোমার প্রধানমন্ত্রী একটা মুক্তা দিয়েছে যন্ত্রের সাহায্য ছাড়া ছিদ্র করে দেওয়ার জন্য, দাও যন্ত্র, আমার মুক্তাটা আমার হাতে দাও। প্রধানমন্ত্রী কয়, বাবারে বাবা, কিছু বলার আগে দিয়ে সব বলে দিতে আছে। সব সংবাদ এসে জানিয়ে দিয়েছে কে? হুদহুদ দিয়েছে কে? ও তো রাষ্ট্রদূত। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় সুদীপ, সব সংবাদ বলে দিয়েছে হুদহুদ। আমার ভাইরা, সুলাইমান আলাইহিস সালাম একটা পিঁপড়ারে ডাক দিলেন। দেখেন সামনে দিয়ে পিঁপড়া হেঁটে যাচ্ছে। ইয়া ইউহান নামলা তো যেতে হা হুনা, এই পিঁপড়া এদিকে আয়। পিঁপড়া মাথা ঘুরিয়া কয়, হুজুর আসসালামু আলাইকুম। প্রধানমন্ত্রী কয়, বাবারে এই পিঁপড়াও দেখি সালাম দেয়। এর সাথে আমরা কিভাবে পারবো যুদ্ধ জেহাদ করে সংগ্রাম করে, যারে পিঁপড়া পর্যন্ত সম্মান করে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি আল্লাহর জন্য হয়ে যায়, গোটা দুনিয়া তার পায়ের তলে আল্লাহ হাজির করে দেন। কথা বলেন ঠিক কিনা? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার জঙ্গলে গেলেন। আফ্রিকার সরকার বলল, তোমরা জঙ্গলে থাকবা 3 দিন পরে যুদ্ধের স্বাদ মিটিয়ে দিমু। 60,000 বাহিনী নিয়ে মুসলমানরা আফ্রিকা গিয়েছে, জঙ্গলে থাকতে দিয়েছে। আফ্রিকার রাজার চিন্তা হলো, এই জঙ্গলের হিংস্র জন্তু জানোয়ারের কথা পৃথিবীর কে না জানে। 3 দিন যদি মুসলমানরা জঙ্গলে থাকে, প্রাণীরা বাঘ সিংহ খেয়ে এদেরকে সাবার করে ফেলবে, বিনা যুদ্ধে আমাদের বিজয় হয়ে যাবে। কিন্তু হযরতে সাদ যখন জঙ্গলে গিয়ে উঠলেন, পাহাড়ের উপরে দাঁড়িয়ে তিনি একটা ভাষণ দিলেন, ইয়া আইয়ুহাস সিবা ওয়াল হাশারাতু নাহনু আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওরে আফ্রিকার প্রাণীরা শুনে রাখো, আমাদের পরিচয় শোনো, আমরা মুসলমান, আমরা বিশ্বনবী সাহাবী। এই দেশে এসেছি, এই দেশের সরকার আমাদেরকে ভালো জায়গায় থাকতে দেয় না, এই পাহাড়ি এলাকায় থাকতে দিয়েছে। আমি নির্দেশ দিলাম, এই এরিয়ার মধ্যে যত হিংস্র জন্তু জানোয়ার, বাঘ সিংহ সাপ আছো, এখান থেকে বের হয়ে অন্যত্র চলে যাও। এই আজকে 3 দিনের জন্য ময়দান খালি করে দাও। আল্লাহু আকবার। ইতিহাস সাক্ষী, বাঘের লাইনে বাঘ, সিংহের লাইনে সিংহ, সাপের লাইনে সাপ, সব চলে গেছে। গোটা উন্মুক্ত ময়দান মুসলমানদের জন্য প্রাণীরা ছেড়ে দিয়েছে। আমরা তো সেই মুসলমানদের উত্তরসূরি। কথা বলো ঠিক কিনা? আমার প্রিয় সদী, আফ্রিকার জঙ্গলের ইতিহাস, তামাম পৃথিবীর ইতিহাস আমাদের সামনে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, মুক্তার মধ্যে পিঁপড়া ছিদ্র করা লাগবে। পিঁপড়া মুক্তার ভিতরে ঢুকলো। উনি একটা সুতা পিঁপড়ার এক পায়ের মধ্যে বেঁধে দিলেন, আরেক সুতা ওনার হাতে। পিঁপড়া মুক্তার ভিতরে ঘুরতেছে, ছোট্ট কচি কচি চিকন চিকন দাঁত দ্বারা মুক্তার ভিতরে ছিদ্র করে সে অপর প্রান্তে সুতা নিয়ে বের হয়ে গেছে। মুক্তার মধ্যে সুতা ঢুকে উনি বললেন, এই সুতা নিয়ে যাও, রানী বিলকিসকে বলে দিও, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন, সে যেন মুসলমান হয়ে আমার কাছে চলে আসে, আমি আর কিচ্ছু চাই না। আল্লাহু আকবার। ফালটা ধমক দিলেন, আবার চলে গেছে প্রধানমন্ত্রী। রানী কয়, ও প্রধানমন্ত্রী, সুলাইমান খুব খুশি হয়েছে না, 2000 স্বর্ণের ইট দিয়েছ লোভনীয় অফার হিসাবে। প্রধানমন্ত্রী কয়, ও রানী, গোড়ার ডিম তো রাস্তায় ফেলে দিছি। উনি সাধারণ মানুষ না, আল্লাহর পয়গম্বর, উনি খাঁটি মুসলমান, উনি আল্লাহওয়ালা, আসমানওয়ালা। ওনার কথা শুনে উনি সত্যের মধ্যে আছে, আমরা ভুলের মধ্যে আছি। সত্যের জয় হবেই, মিথ্যার জয় ধ্বংস হতে বাধ্য। কথা বলো ঠিক কিনা? কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমার প্রিয় সদী, রানী কয়, তাইলে উপায় কি? বাঁচার উপায় কি এখন? রানী ভয় পেয়ে গেছে। সুবহানাল্লাহ।
ধমকে ভয় পেয়ে গেছে। রানী বলল ঠিক আছে এখন চলো এবার আমি নিজে ওনার সঙ্গে সাক্ষাৎ করব। রানী রওনা শুরু করছে। আমার প্রিয় সদী তার প্রধানমন্ত্রীকে বলল, তার সেনাপ্রধানকে বলল, সেনাপ্রধান আমার একটা সিংহাসন আছে, ওয়ালাহা আরশুন আযীম, কোরআনে সব বলা আছে। আমার বিশাল বড় সিংহাসন, 30 হাত উঁচু, 80 হাত চওড়া। কত হাত উঁচু? 80 হাত। এই সিংহাসন আমার বড় পছন্দের দামি সিংহাসন। এটা যেন পৃথিবীর কেউ এখানে আসতে না পারে, দেখতে না পারে। দুনিয়ার হীরা মানিক মুক্তাগুলি সিংহাসনের মধ্যে লাগানো ছিল, এটা যেন কেউ ধরতে না পারে। পাহারা দিবা রানী। আমার প্রিয় সুধী রানী বিলকিস রওনা শুরু করেছে। সিংহাসন এমন রুমে আটকাইছে, দরজা 7টা, তালা মারছে বড় 7টা, চতুর্দিকে সেনাবাহিনীর পাহারা। রানী রওনা শুরু করেছে। সুলাইমান নবী হুদহুদকে জিজ্ঞেস করে এখন আর কত কিলো দূরে? কয় হুজুর মাত্র 9 কিলো। উনি বললেন ঠিক আছে তোমাদের মধ্যে কে পারবা? রানী আমার কাছে আসার আগে আগে 2000 কিলোমিটার দূর থেকে তার সিংহাসন আমার সামনে হাজির করে দিবা। আর জোরে বলুন, ওর চেয়ারটাই আমি নিয়ে আসতে চাই। আল্লাহু আকবার। সে আসবে পরে, চেয়ার আসবে। কে পারবা? ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিম্মা